আজকের এই ভিডিওতে দু রকম ভাপা পিঠের রেসিপি একসাথে একই ভিডিওই শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ভাপা পিঠের এই দু রকম রেসিপি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। চলুন তাহলে ভিডিও শুরু করি। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিও শুরুতেই আমি ডো তৈরির জন্য জল গরম করতে রেখেছি। জলের মধ্যে নুন দিয়েছি। জল ভালোভাবে ফুটে গেলে জলের মধ্যে আমি চালের আটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল ফোটার জন্য দিয়েছিলাম। জল ফুটে গেলে আমি একই কাপে 1.5 কাপ পরিমাণ চালের আটা মেপে অ্যাড করে দিচ্ছি। চালের আটা দেওয়ার সাথে সাথে একটা হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু আটাটা দলা পেকে যাবার সম্ভাবনা থাকবে। ফুটন্ত জলে আটা মেশানোর এই প্রসেসটা কিন্তু হালকা আঁচে করতে হবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন আমি ঢাকা দিয়ে দেব হালকা আঁচে 5 মিনিটের জন্য, যাতে চালের আটাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সেই জন্যই এখানে ঢাকা দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। অপর পাশে পিঠে তৈরির একটা পুর রেডি করে নেব, যে জন্য এখানে আমি মুসুর ডাল সামান্য নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, সাথে কাঁচা লঙ্কা ও পেঁয়াজ কুচি। এখানে আপনারা চাইলে পেঁয়াজটা বাদও দিয়ে দিতে পারেন, তবে ধনেপাতার পরিমাণটা একটু বেশি রাখবেন, তাহলে কিন্তু পিঠেটা খেতে বেশি মজা লাগবে। এখন সমস্ত এই শুকনো উপকরণগুলো ডালের সঙ্গে আমি মিক্স করে নিচ্ছি ভালোভাবে। এখানে আমাকে ডালের নুনটা একটু কম লেগেছে, তাই আমি এখানে অল্প একটু নুন যোগ করে দিলাম। পিঠে তৈরি নোনতা পুর একেবারে তৈরি। এখন এটা একপাশে রেখে দেব। অপর পাশে 5 মিনিট হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে আটাটা একপাশে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। হালকা হাতে এখনও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আটাটা আমি একপাশে রেখে দেব। অপর পাশে নারকেলের পুরের জন্য এখানে আমি কোরানো নারকেল নিয়েছি, সাথে দিয়ে দেব চিনি। এখানে আপনারা যে যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী চিনি ব্যবহার করবেন। সেই সাথে দিয়ে দেব এলাচ ও একটা দারচিনির টুকরো। তাছাড়া আপনারা চাইলে চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। সাথে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি, যাতে চিনিটা তাড়াতাড়ি একটু গলতে শুরু করে। সেই সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে একবার মিশিয়ে নিয়ে বসিয়ে দেব গ্যাসের চুলোয়। এখন হালকা আছে অনবরত নাড়াচাড়া করে আমি নারকেলের চাইটা তৈরি করে নেব। নারকেলের চাইটা যত শুকনো হতে থাকবে তত খেয়াল করবেন চায়ের রঙটাও কিন্তু সাথে সাথে পরিবর্তন হতে শুরু করবে। এই নারকেলের চাই তৈরির সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রাখবেন, নাহলে কিন্তু নারকেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতেই চিনিটা কিন্তু পুরোপুরি গলে গেছে। এখন চাইটাকে আমি অনবরত নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নেব। দেখুন চাইটা কিন্তু আগের থাকতে অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আর 1 চামচ পরিমাণ পোস্ত দিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, শুধু নারকেলের চাই দিয়েও বানিয়ে নিতে পারেন। এখন এই শুকনো উপকরণগুলো চায়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে একপাশে পুরটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। অপর পাশে ডোটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ডোটা হালকা হাতে ভালোভাবে মেখে নেব। এই পর্যায়ে কিন্তু আর কোনো প্রকার কোনো জল আমি ব্যবহার করব না, যেহেতু আমি মাপে মাপে পুরো ডোটা সেদ্ধ করার জন্য রেখেছিলাম, সেহেতু আর কোনো প্রকার জল এখানে লাগবে না। যদি আপনাদের আটাটা শক্ত মনে হয় তাহলে আপনারা উপর থেকে অল্প একটু ঈষৎ উষ্ণ জল ব্যবহার করে ডো তৈরি করে নেবেন। ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এখন কেটে নেওয়া লেচি হাতের তালুর মধ্যে গড়িয়ে আমি মাঝখানে একটা গর্ত করে নিচ্ছি বাটির মতো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা নারকেলের পুর। নারকেলের পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা হলে তারপর পিঠে বানাবেন, নাহলে পিঠেগুলো কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন পুর দেওয়া হয়ে গেলে আমি চারপাশটা ভালোভাবে চেপে সিল করে দিচ্ছি। এই প্রসেসটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে, নাহলে কিন্তু পিঠে ভাপানোর সময় পিঠেগুলো ফেটে যেতে পারে। ভালোভাবে মোড়ানো হয়ে গেলে আমি হাত দিয়ে একটা ডিজাইন বানিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারেন, আবার চাইলে বিনা ডিজাইনে ভালোভাবে সিল করেও ভাপিয়ে নিতে পারেন। ডিজাইনটা শুধুমাত্র পিঠের সৌন্দর্যের জন্যই বানিয়ে নেওয়া।
একটা পিঠে তৈরি। এই একইভাবে আমি সমস্ত নারকেলের পুর ভরা পিঠেগুলো তৈরি করে নেব। শীতের এই মরশুমে বাড়িতে কিন্তু এই ভাপা পিঠের রেসিপি দুটো একদিন হলেও ট্রাই করে অবশ্যই দেখবেন, বাড়ির সকলের কিন্তু খুবই পছন্দ হবে। যাদের আবার নারকেল খেতে অসুবিধা হয় তাদের জন্য তো এই নোনতা ভাপা পিঠের রেসিপি একেবারে পারফেক্ট জমে যাবে। নারকেলের পুর ভরা সমস্ত পিঠে আমার তৈরি হয়ে গেছে। এখন আমি ডালের পুর ভরা পিঠেগুলো তৈরি করে নেব। যে জন্য সেই একইভাবে আমি হাতের তালুতে রেখে একটা গর্ত করে নিয়েছি। এখন এই গর্তের মধ্যে আমি তৈরি করে রাখা ডালের পুরটা ভরে দেব। এখানে আমি 2 চামচ পরিমাণ পুর দিচ্ছি। আপনারা চাইলে পুরের পরিমাণটা কম অথবা বেশিও করে নিতে পারেন। সেই একইভাবে আমি পিঠেটা চারপাশ থেকে হাত দিয়ে ভালোভাবে সিল করে নেব। পিঠে সিল করা হয়ে গেলে আমি সেই একই প্রসেসে পিঠের চারিদিকে একটা ডিজাইন তৈরি করে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইনই বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি সমস্ত ডালের পিঠেগুলো তৈরি করে নেব। ভাপা পিঠের এই রেসিপি দুটি ভালো লাগলে আমার চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তার সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। এই একইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এখন পিঠেগুলো ভাপানোর পালা। পিঠেগুলো ভাপানোর জন্য আমি একটা স্টিমার ব্যবহার করেছি। আমি স্টিমারের মধ্যে একটা পাতলা কাপড় বিছিয়ে স্টিমারের মধ্যে পিঠেগুলো সাজিয়ে দিয়ে ফুটন্ত গরম জলের উপর স্টিমারটা 10 মিনিটের জন্য বসিয়ে দিয়েছি। 10 মিনিট পরেই ঢাকনা খুললে একেবারে গরম গরম ভাপা পিঠে রেডি। এখন পিঠেগুলো আমি একটা প্লেটে পরিবেশন করে নেব। আশা করি ভাপা পিঠের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। এখন আমি 2 রকম পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতর থেকে কতটা রসালো হয়েছে নারকেলের পুর ভরা এই ভাপা পিঠে। এখন আমি ডালের পিঠেটাও একটা আপনাদেরকে ভেঙে দেখাবো। দেখুন ডালের পিঠেটাও ভিতর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে। আশা করি রেসিপি দুটি আপনাদেরকে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।